আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুম্মা শেষেই আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনা ঘাঁটিতে গোলাগুলি। এরপর থাকছে জ্বলছে ইসরায়েল সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের। আরও জানিয়ে দিব নতুন করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ্য ইয়েমেন। এরপর থাকছে অষ্টম রাতেও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি। আরও জানিয়ে দিব আরব সাগরে মুখোমুখি ভারত পাকিস্তান, যুদ্ধ জাহাজ সাবমেরিন সহ বিশাল নৌবহর মোতায়েন। এবং সর্বশেষ জানিয়ে দিব পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নায়ক, পাকিস্তানকে মোদির আগুনে হুঁশিয়ারি, এবার আসরে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনা ঘাঁটিতে গোলাগুলি। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ৮ দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি। এ নিয়ে টানা ৮ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর টানা অষ্টম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নাওশেরা ও আখনুর। জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। গোলাগুলি এমন এক সময় হচ্ছে যখন এপ্রিলের ২২ তারিখ পহেলগাঁওয়ে ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছাইছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে। এনডিটিভির দাবি, ভারত গত ২৪ এপ্রিল রাতে সিন্ধু পানির চুক্তি স্থগিত করার কয়েক ঘন্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে। আর গত মঙ্গলবার পাকিস্তান এই গুলি চালানোর ক্ষেত্রে আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পারগল সেক্টর পর্যন্ত নিয়ে যায়, যা জম্মু জেলায় অন্তর্ভুক্ত। জ্বলছে ইসরায়েল সহায়তার প্রস্তাব ফিলিস্তিন কর্তৃপক্ষের। ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়ছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি মোকাবেলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। এমন পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা ইসরায়েলকে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইসরায়েল এখনও এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি, তবে এবারই প্রথম নয়। অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে। এর আগে জেরুজালেমে পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। কাটোজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে। নতুন করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ্য ইয়েমেন। ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর লালসালাম অঞ্চলে প্রভাব কমাতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। হুতি গোষ্ঠীর নিজস্ব টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, ইয়েমেনের আল জাওয়াফ প্রদেশের 4টি স্থানে হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই সর্বশেষ হামলা সম্পর্কে কোনো মন্তব্য না করলেও
এর আগেই জানানো হয়েছিল যে তারা অপারেশন রাফ রাইডার নামের অভিযানের আওতায় হুতিদের বিরুদ্ধে একটি তীব্র ও ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করছে। সেন্টকমের তথ্যমতে এই অভিযানে এখন পর্যন্ত ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং শত শত হুতি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্যরাও রয়েছে। অষ্টম রাতেও ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীরের পহেলগামে হামলার জেরে উত্তেজনার মধ্যে এ নিয়ে টানা ৮ রাত ধরে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। আরব সাগরে মুখোমুখি ভারত পাকিস্তান, যুদ্ধ জাহাজ সাবমেরিন সহ বিশাল নৌবহর মোতায়েন। স্থল সীমান্তে সেনা মোতায়েনের পর এবার আরব সাগরে উত্তেজনা চরমে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের নৌবাহিনী এখন একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে নিজ নিজ জলসীমায়। গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ভারত আরব সাগরে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন সহ বিশাল নৌবহর মোতায়েন করেছে। জবাবে পাকিস্তানও তাদের শক্তিশালী নৌবাহিনী নিয়ে ভারতের মুখোমুখি অবস্থান নিয়েছে সাগরে। দুই দেশেরই নৌবাহিনী শুরু করেছে গোলাবর্ষণের মহড়া, যদিও উভয় দেশ এই মহড়াকে রুটিন অনুশীলন বলেই দাবি করছে। বিশ্লেষকরা একে সম্ভাব্য যুদ্ধের প্রাক প্রস্তুতি হিসেবেই দেখছেন। গুজরাট উপকূল থেকে মাত্র ৮৫ নটিক্যাল মাইল দূরেই ভারতের নৌবহর অবস্থান করছে বলে জানানো হয়েছে। এমনকি ভারত অ্যান্টি শিপ ক্রুজ মিসাইলের পরীক্ষাও শুরু করেছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নায়ক পাকিস্তানকে মোদির আগুনে হুঁশিয়ারি, এবার আসরে আমেরিকা। পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার নেপথ্য পাকিস্তানের হাত থাকার একাধিক প্রমাণ এসেছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। তবে দিল্লির তোলা সব অভিযোগই নস্যাৎ করেছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর এবং দেশের সামরিক বাহিনীকে আমাদের প্রতিক্রিয়ার ধরন, লক্ষ্য এবং সময় নির্ধারণের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলার পর আমেরিকা ও ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা আরও বাড়িয়েছে। দুই দেশকেই সংযম বজায় রাখতে অনুরোধ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্রামি ব্রুস জানিয়েছেন, ওয়াশিংটন কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই যোগাযোগ করছে এবং পরিস্থিতি আরও খারাপ না করার অনুরোধ জানিয়েছে। ব্রুস বলেন, বিদেশ মন্ত্রী মার্কো রুবিও আজ অথবা আগামীকালের মধ্যে পাকিস্তান ও ভারতের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। তিনি অন্যান্য নেতা এবং বিদেশ মন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন।